নমস্কার। 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। গতকাল বলেছিলাম যে ভ্যাকেন্সি নিয়ে একটা তথ্য বা পরিসংখ্যান দেওয়া হবে। তো এটা একটা আরটিআই রিপোর্ট। তো সেই হিসাবে কিন্তু আরও কিছু কথা বলবো 2022 স্টেট পাস যারা আছেন প্রাথমিকে তাদের জন্য। তো এখানে প্রশ্ন করা হয়েছে, হাউ মেনি প্রাইমারি টিচার্স হ্যাভ রিটায়ার্ড ফ্রম 1/1/2021 টু আপ টু ডেট। টোটাল নাম্বার অফ প্রাইমারি টিচার্স রিটায়ার্ড ফ্রম 1/1/2021 আপ টু এপ্রিল 2022 ইজ 4,486, অর্থাৎ 4,486 জন কিন্তু তারা কিন্তু রিটায়ারমেন্ট করেছেন এক বছরের কিছু বেশি সময়ে। হাউ মেনি টিচার্স পোস্ট, এটা আর আলাদা একটা প্রশ্ন। তো এইটা নিয়ে যেটা বিষয়, এটা এপ্রিল 2000, তাহলে 1/1/2021 থেকে ফার্স্ট মানে এপ্রিল 2022 পর্যন্ত 4,486 জন শুধুমাত্র রিটায়ারমেন্ট করেছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে। তো এই বিষয়টা যেটা যে 2020 সালে যে রিক্রুটমেন্ট করা হয়েছিল 16,500, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 16,500 নিয়োগের কথা, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে পরে আবার 7,500 ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, অর্থাৎ 7,500 ভ্যাকেন্সিতে আবার নিয়োগ করা হবে সেকেন্ড ফেজে। তো সেখানে যেটা দেখা গিয়েছিল যে 2022-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে 11,700 কিছু বেশি কিন্তু শূন্যপদ দেওয়া হয়েছিল। ওটা কিসের শূন্যপদ? ওই যে 2020 সালের আগের যে ঘোষিত শূন্যপদ 7,500, তার সঙ্গে সঙ্গে যে প্রায় 4,000 ভ্যাকেন্সি 3929, যেটা 2020 সালের যে 16,500 যে শূন্যপদ, সেই শূন্যপদের মধ্যে যে 4,000, প্রায় 4,000-এর কাছাকাছি, সেই সংখ্যাটা আর 7,500, মোট 11,500 কিছু বেশি, সেই সংখ্যাটা কিন্তু 2022 সালের রিক্রুটমেন্টে দেওয়া হয়েছিল। এই যে 2022 সালের রিক্রুটমেন্টে যেটা 11,700 যে ভ্যাকেন্সিটা, সেটা কিন্তু ছিল 2020 আগের 2020 আগের ভ্যাকেন্সি। কিন্তু 2020 সালের পর থেকে 21, 22, 23, 24, 25, আজকে প্রায় 5 বছর অতিক্রান্ত। তো এই 5 বছরের কত 5 বছরে কত তাহলে প্রাথমিকে যে শিক্ষক অবসর নিয়েছেন, হিসাব করা যায় মোটামুটি বছরে মিনিমাম 4 থেকে 4,500 টিচার কিন্তু রিটায়ারমেন্ট করছে, এবং তার থেকেও বেশি কোনো কোনো বছর আছে। তো 5 বছরে হিসাব অনুযায়ী 2020 সালের আগের ভ্যাকেন্সিতে আগের নিয়োগ হয়, তাহলে এই 5 বছরে প্রায় মিনিমাম 20 থেকে 25,000 ভ্যাকেন্সি কিন্তু থাকতে হবে। 20 থেকে 25,000 কিন্তু থাকতেই হবে মিনিমাম। আর কত ক্যান্ডিডেট অংশগ্রহণ করবেন? তো সবাই অনেকেই জানেন যে 2022-এ 22 স্টেটের প্রায় 52,000 মতো ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু আছেন, যেটা শোনা গেছিল 52,000 মতো। তো সেখানে সেই 52,000-এর মধ্যে কিন্তু 2017 টেট আছে, 2014 টেটও আছে, যারা পাস করেছিলেন সেই সব ক্যান্ডিডেট, এবং তারা কিন্তু বেশিরভাগই চাকরি পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে 2017 তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 2022-এ টেট পাস করে বসে আছেন, 2014-ও আছেন, তো তারা কিন্তু ম্যাক্সিমাম চাকরিও পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে প্রায় ওখান থেকে যত কমই হোক 14,000 মতো তো যাবেই, 14 থেকে 15,000 মতো ক্যান্ডিডেট কিন্তু 2022 স্টেট পাস থেকে কিন্তু বাদ চলে যাবে, কেননা তারা আগে চাকরি পেয়ে গেছে। অনেকে আছে ইন সার্ভিস, যারা 14 টেটে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং চাকরি পেয়েছিলেন, তারাও কিন্তু সেই সব ইন সার্ভিসরাও কিন্তু 2022 সালে পরীক্ষা দিয়েছিলেন, এমন আছে। তো এই সমস্ত ধরে কিন্তু সব কিছু ধরলে 35 থেকে 36,000-এর বেশি কিন্তু ক্যান্ডিডেট 2022-এর টেট থেকে কিন্তু হচ্ছে না, যেটা প্রেডিকশন করা হচ্ছে আর কি বিভিন্ন ক্ষেত্রে। কারণ 2022-এর টেটে কিন্তু সবাই যারা
আগে পাস করেছেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু পাস করে গেছিলেন এবং তারা বেশিরভাগ চাকরি পেয়ে গেছেন। এবং অনেক ক্ষেত্রে কিন্তু 2022 স্টেট পাস প্রার্থী কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু চাকরি পেয়ে গেছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চাকরি পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে কিন্তু জেনুইন যে ক্যান্ডিডেট 2022-এর সেই সংখ্যার কিন্তু 35-36 বেশি হওয়ার কথা নয়। আর শূন্যপদ মিনিমাম বা কমপক্ষে 20,000-25,000 শূন্যপদ কিন্তু থাকছেই। সেক্ষেত্রে কিন্তু প্রায় 60-70% ক্যান্ডিডেট চাকরি হয়ে যাওয়ার কথা। তো এইটা হলো বিষয়, যে এটা হলো পরিসংখ্যান একটা 2022-এ টেট পাসদের ক্ষেত্রে যখনই নিয়োগ শুরু হোক না কেন এরকম একটা সংখ্যা, এরকম সংখ্যার একটা শূন্যপদ আসার উচিত, এবং যে ক্যান্ডিডেটের সংখ্যা বললাম সেটাও কিন্তু হওয়া ওই রকমই উচিত।